গুরুজি, অনলাইনে অনেকে ক্রিয়া করে, বিভিন্ন ভিডিওতে দেখা যায় অনলাইনে ক্রিয়া করে। আপনি কি অনলাইনে ক্রিয়া করেন বা অনলাইনে কি প্রতিকার পাওয়া সম্ভব? এখন বিষয়টা বুঝতে হবে। তারামায়ের শ্রীচরণ পাদপদ্মে আমরা যারা বামাচারী সাধকগণ রয়েছি, গুরুমুখী বিদ্যায় গুরু বৈশিষ্ট্যদেব, গুরু বামদেবের পরম্পরায় যারা রয়েছি, তাদের একটা ঘরানা রয়েছে, তাদের যে কার্য পদ্ধতি রয়েছে। এই যে অনলাইনের কাজ, এই অনলাইনের কাজের করার ফলে কি হচ্ছে না, যে ব্যক্তিটা অনলাইনে কাজ করছে সে যে কষ্টতে রয়েছে বা যে পরিবেশে রয়েছে, সে সেই পরিবেশেই বসে থাকলো, আর সে চাইলো যে এই পরিবেশ থেকে আমার মুক্তির প্রয়োজন। এটা একটা জায়গায় গেল। আর একটা হলো, আপনি যদি একটু শারীরিক পরিশ্রম করে আপনি যদি তারাপীঠ মহাশ্মশানের সশরীরে তারামায়ের শ্রীচরণ পাদপদ্মে সিদ্ধপীঠ, শক্তিপীঠ, তারাপীঠ বুঝতে হবে। গুরু বৈশিষ্ট্যদেব, গুরু বামদেব এই তারাপীঠের মাটির মধ্যে, সেই শ্মশানের মধ্যে তার যে একটা ঊর্জা শক্তি ভূমি, সেই মহান ভূমিতে সিদ্ধপীঠ, শক্তিপীঠ, তারাপীঠের মধ্যে বসে সাধনা সিদ্ধি লাভ করেছেন, এবং সেখানে একটা তারামায়ের একটা শক্তি স্বরূপা, জ্যোতি স্বরূপা সেই ধামটা একটা বিশেষত্ব, বিশেষ সত্তা রয়েছে। সারা বিশ্বের অন্যান্য মাটির একটা শক্তি এনার্জি রয়েছে, আর তারাপীঠের মাটির সেই ধামের সেই শক্তিপীঠের একটা এনার্জি রয়েছে। এইবার আপনি যদি ঘরে বসে আপনার সমস্যা, আপনি যেই রকমভাবে জীবন যাপন করেছেন সেই অনুযায়ী আপনার আজকে একটা কষ্ট আপনার জীবনে নেমে এসেছে, আপনি সেই ঘরের মধ্যে, সেই পরিবেশের মধ্যে রয়েছেন, তার থেকে আপনি মুক্তি চাইছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি চাচ্ছেন ঘরে বসেই সমাধান, সেটা একটা আলাদা দিক নির্মাণ হলো। আর যদি আপনি মনে করেন না, আমার জীবনে সত্যি সত্যি বা সঠিকভাবে আমার জীবনে এই যে কষ্টর থেকে আমার সমাধানের প্রয়োজন, তখন নিজেকে আর সেই পরিবেশে আটকে না রেখে আপনাকে ছুটে যেতে হবে। যেই রকম গঙ্গা স্নান করতে, পবিত্র হতে আমাদের গঙ্গার তীরেই যেতে হয়, সেই রকম আমরা যদি আমাদের জীবনের সমস্যার থেকে মুক্তি লাভ করতে চাই, তাহলে তারা মায়ের শ্রীচরণ পাদপদ্ম, তারাপীঠ, শক্তিপীঠ, সিদ্ধপীঠ, গুরু বৈশিষ্ট্যদেবের সাধনভূমি, গুরু বামদেবের সাধনভূমি, যেই সাধনভূমিতে ভগবান মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র এসেছিলেন গুরু বৈশিষ্ট্যের আশ্রমে, সেই সাধন ভূমিতে আমাদেরকে যেতে হবে। এবং সেই ভূমির কি অলৌকিক মহিমা, আপনারা একবার আসুন তারাপীঠ মহাশ্মশানে। আমি তারামায়ের অনুগত সন্তান, সদা সর্বদা তারাপীঠের বিভিন্ন ধুলি বালি, দ্বারকা নদীর তীরে শায়িত, কখনো উন্মত্তের মতো, কখনো ধ্যানস্থ, কখনো মা তারা তারা বলে আমি পাগলের মতো পড়ে থাকি। সেই ভূমিতে দীর্ঘদিন থাকার ফলে আমার উপলব্ধি, অনুভবে এসছে যে তারাপীঠের একটা বিশেষ মহিমা, মাহাত্ম্য রয়েছে। এই মাহাত্ম্যের কারণে জগৎজননী তারামা যদি সারা বিশ্বের থেকে কোনো ভক্ত কাঁদতে কাঁদতে মায়ের কাছে অনুগত হয়ে মায়ের শ্রীচরণ পাদপদ্মে গিয়ে চোখের অশ্রু বর্ষণ করে যদি একবার মায়ের কাছে মুক্তি যাচনা করে, কষ্ট থেকে মুক্তি যাচনা করে, আপনার অর্থনৈতিক কষ্ট হতে পারে, আপনার ব্যবসায়িক কষ্ট হতে পারে, আপনার জীবন প্রতিষ্ঠার কোনো জায়গায় সমস্যা হচ্ছে, সেই রকম সমস্যা থাকতে পারে, আপনার শারীরিক কোনো রকম বিরাট দুর্বিপাক, আপনার পারিবারিক সমস্যা থাকতে পারে, আপনার সন্তান সন্ততি লেখাপড়া সঠিক পথে এগোতে পারছে না, সফলতা পাচ্ছে না, এই রকম বিভিন্ন রকম বাধা হতে পারে। একমাত্র আমি বলবো, আপনি যেই এনার্জির মধ্যে রয়েছেন, যেই পরিবেশে রয়েছেন, আপনার সমস্যা যেখানে, সেখান থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। এই শক্তিপীঠ, সিদ্ধপীঠ, তারাপীঠ, যেখানে সিদ্ধ সাধকগণ সাধনা করেছেন, যেখানে গুরু বৈশিষ্ট্যদেব সাধনা করেছেন, যেখানে গুরু বামদেব সাধনা করেছেন, এখনো পর্যন্ত সিদ্ধ সাধকগণ যেই মাটিতে সাধনা করছে, তারা মায়ের সেই বৈদান্তিক ধ্বনিতে, বামাচারী মতে যেখানে মুখরিত হচ্ছে প্রতিনিয়ত, সেই তারাপীঠে একবার আসুন। দ্বারকা নদীতে একবার অবগাহন করুন। সেখানে যে অমৃত সত্তা যুক্ত যে জল রয়েছে, যেই জলের মধ্যে, যে পুকুরের মধ্যে স্নান করে মৃত সন্তান জীবিত হয়ে গেছে, একবার মন চায় না সেই পুকুরের মধ্যে একবার স্নান করতে? তারামায়ের শক্তি সমন্বিত যে সত্তা, যে শক্তি, যেই পীঠের মধ্যে, যেই স্থানে সন্নিবেষ্টিত আছে, আমরা যদি পাপী তাপী, দুঃখ ব্যথিত, ক্লান্ত, পরিশ্রান্ত, আমাদের জীবনে ঘোর সংকট উপস্থিত হয়, আমরা যদি এই শরীরটাকে, মন প্রাণ ভক্তিটাকে আমরা যদি ওই তারাপীঠ, শক্তিপীঠ, সিদ্ধপীঠে নিয়ে আসি, তাহলে তারামায়ের যে কৃপা করুণা, তার যে আশীর্বাদ সত্তা, তারামা যে কি সত্তা, কেন বৈশিষ্ট্যদেব, বামদেব তারামাকে এই অমৃত লোক থেকে এই মত্তভূমিতে নিয়ে এসেছিলেন, সেই মাটির কি এনার্জি, কি ঊর্জা,
এবং সাধকগণ কি সেখানে তন্ত্রক্রিয়া করে একবার সশরীরে সচক্ষে এবং আত্মস্থ করবেন। তার জন্য আমি বলবো যারা একদম অপারক, সে অসুস্থর কারণে হতে পারে বা বিভিন্ন সমস্যায় জর্জরিত হতে পারে, সেই রকম মানুষই যারা একদম নার মধ্যে না, তারাই একমাত্র বাড়ি বসে চেষ্টা করবেন ভক্তি ভরে তারা মায়ের চরণে আরতি ভক্তি প্রেম নিবেদন করে, তারা মা আমার এই সংকট থেকে মুক্তি প্রদান করো। কিন্তু আপনার শরীরের মধ্যে শক্তি আছে, সামর্থ্য আছে, আপনি দেশ বিদেশ সব জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, আপনি নগর বন্দরে সব জায়গায় যাচ্ছেন, স্কুল কলেজে যেতে পারছেন, আপনি আনন্দের জন্য বিভিন্ন শপিং মলে ছুটতে পারছেন, এই রকমভাবে দিন যাপন করছেন। আর সমস্যা যখন তারা মায়ের চরণে জানাবেন, তখন যদি মনে করেন না আমি ঘরে বসেই সমাধান চাই, সেটা কিন্তু সঠিক হলো না। আপনার শক্তি আছে, এনার্জি আছে, আপনার সামর্থ্য আছে, আপনি একবার আসুন, নিজেকে সফলতার পরম শীর্ষে নিয়ে যাওয়ার জন্য তারাপীঠ মহাশ্মশানে আসুন। তারা মায়ের কি মহিমা আছে, সেই মাটির কি এনার্জি আছে, এবং তারা মা ওই তারাপীঠে এত অলৌকিক কি ক্ষমতা রয়েছে, যার ফলে অসম্ভব সম্ভবে পরিণত হয়, তা একদম হৃদয়ে সাক্ষাৎ অনুভব করতে তারাপীঠ মহাশ্মশানেই তন্ত্রক্রিয়া করান, সশরী উপস্থিত থাকুন, স্বয়ং উদ্ধার করবেন আমার এই তারামা, জগৎজননী তারামা। আর সঙ্গে রয়েছে আমি तारा माয়ের অনুগত সন্তান শ্রী গোপাল। जय मां तारा। शमशान में घुसते ही नाक ढक लेते हो और कहते हो हाय ये कैसी बदबू है, पर थाली में पड़ी मुर्गे बकरे की लाश पर नींबू निचोड़ के बड़े चाव से खाते हो, बोलते हो वाह मजा आ गया, इंसान मरे तो डर, जानवर मरे तो डिनर। वाह रे तुम्हारी समझ। मौत को कोसते हो और मौत को ही चबा चबा कर खाते हो। मुद्दा मांस का नहीं, मुद्दा जमीर का है, जो स्वाद के आगे हर बार मर जाता है।